নমস্কার। আজকের গল্প হচ্ছে ঝুনু মামা অঞ্জন বন্দ্যোপাধ্যায়। ঝুনু মামা আমার মায়ের দূর সম্পর্কের ভাই, এখন আর নেই। সেই অনেক কাল আগের কথা। বাগবাজারে আমাদের রামাকান্ত ঘোষ স্ট্রিটের ভাড়া বাড়িতে প্রায় আসতেন। ঝুনু মামা কোনো স্কুলে যেন মাস্টারি করতেন। স্কুল মাস্টারি সেই সময়ে তেমন উজ্জ্বল চাকরি বলে গণ্য হতো না। ঝুনু মামার মনে এই নিয়ে একটা আত্মগ্লানি ছিল। তখন আমি নেহাতই ছোট। একটু বড় হয়ে বুদ্ধিশুদ্ধ একটু পাকা হবার পর আন্দাজ করতে পেরেছিলাম যে ঝুনু মামার আমাদের বাড়িতে আসার অন্য একটা টানও ছিল। তা হলো নন্দিতা পিসি, আমার বাবার ছোট বোন। 19-20 বছর বয়স হবে তখন। হিস্ট্রিতে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। আমি তখন ক্লাস 7-এ। ঝুনু মামা খুব লাজুক স্বভাবের ছিল। তখন বুঝতাম না। এখন সময়ের মেঘের কানা বেয়ে স্মৃতির রশ্মি গড়িয়ে আসে। মনে পড়ে যায় ঝুনু মামা যখনই আসতেন দাড়ি টাড়ি মসৃণভাবে কামিয়ে বেশ ফিটফাট হয়ে আসতেন। ঝুনু মামা শুধু একটু একটু দেখার সুযোগ পেত নন্দিতা পিসিকে। কথা বলার সুযোগ একদিনই হয়েছিল। সেদিন রবিবার ছিল, ছুটির দিন। ঝুনু মামা আমাদের বাড়িতে এসেছিল সকালে। ওই দিন বেলা 1টা-1:30টা পর্যন্ত থেকে যেত। কোনো দিন ছোট পিসির এক পলক দেখা পেত। বেশিরভাগ দিনই পিসির টিকিটই দেখা যেত না। ঝুনু মামা জুতোই নাতাই বেলা 1:30টা পর্যন্ত বসে থাকতো। বেলা গড়িয়ে যাচ্ছে দেখে মা বলতো, ঝুনু, অনেক বেলা হয়ে গেছে, তুই খাওয়া দাওয়া করে যাস। স্নান করে আয়। হাঁড়িতে খাসির মাংস ফোটার গন্ধে তখন ঘর ম করছে। ঝুনু মামা মার কথা শুনে ছিটকে দাঁড়িয়ে পড়তেন। না না মেজদি, বাড়িতে মা বসে আছে। এ হে, এতখানি বেলা হয়ে গেছে, খেয়ালই করিনি। ওসব আরেকদিন হবে খন, আমি চলি বলে ঝড়ের বেগে বেরিয়ে যেতেন ঝুনু মামা। মাংস খাওয়ার লোভে থোড়াই এতক্ষণ তিত্তের কাকের মতো বসে থাকতেন ঝুনু মামা। যাই হোক, এদিকে কেউ খেয়াল করেনি আকাশ আচ্ছন্ন করে মেঘ ঘনিয়ে এসেছে। বৃষ্টি নামলো বলে। বাবা বলল, ঝুনু দাঁড়া, ভীষণ বৃষ্টি আসছে, রাস্তায় ভিজে যাবে একদম। তারপর চেঁচিয়ে বলল, তপা, ঝুনুকে একটা ছাতা দে তো। তা ছাতাটা তপা মানে আমার ছোটো কাকা না। ঘটনাক্রমে জাস্ট ইনসিডেন্টলি নিয়ে এলো নন্দিতা পিসি। পিসির এত কাছাকাছি ঝুনু মামা কখনো আসেনি। কেমন একটু হয়ে গেল মামার মুখটা। চোখের তারা মেদুর হয়ে উঠল। ছাতাটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। বুকের ভিতর যেন আগলে নিয়ে গেল কি এক ধনরত্ন, যেন কোনোভাবে যেন হারিয়ে না যায়। ঝুনু মামা থাকতো কাছেই, দেশবন্ধু পার্কের কাছে। মাঝে মাঝে আমাকে ওখানে নর্থ ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ দেখাতে নিয়ে যেত। রাস্তায় লাজুক স্বরে ঘুরিয়ে ফিরিয়ে নন্দিতা পিসির কথা জিজ্ঞাসা করত। বলার মতো আর কাউকে না পেয়ে আমার কাছে মনের ঢাকনা খুলে দিতে চাইতো। বলতো, আমার দ্বারা কিচ্ছুই হলো না, বুঝলি। আমার মতো অর্ডিনারি লোককে কে আর। বলতো, অনার্স খুব কঠিন, বুঝলি। খুব ভালো স্টুডেন্টরা অনার্স পড়ে, আমার দ্বারা তো হলোই না। তোর পিসি খুব ভালো স্টুডেন্ট বলেই প্রেসিডেন্সিতে। আমাকে দেশবন্ধু মূর্তির সামনে আলু কাবলি আর ফুচকা খাওয়াতো, আমার বোধগম্য হোক বা না হোক। খানিকক্ষণ চুপচাপ হাঁটতো। শ্যামবাজার মোড়ে এসে বলতো, চা খাবি নাকি? আমি সবসময় রাজি হতাম। চাই একটা চুমুক দিয়ে বোধ হয় অনেক কষ্টে অবদমন করে রাখা কথাটা দ্বিধাকুণ্ঠে গলায় বলতো, তোর পিসি কোনোদিন আমার কথা কিছু বলে? চরম নির্বুদ্ধি সম্পন্ন আমি অবাক হয়ে বললাম, না তো, এবং আপন মনে আলু কাবলির টক ঝালে মজে রইলাম। ঝুনু মামা খুব নরম স্বরে বলল, না, এমনি বললাম আর কি। ওই সেদিন দোলের দিন আবির মাখিয়েছিলাম তো, তাই শরীর টরীর কিছু খারাপ হলো কি না। আমি আলু কাবলিতে এত মগ্ন ছিলাম যে আমার পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব হলো না। শুধু গারলের মতো মাথা নেড়ে বললাম, না না। পিসিকে ঝুনু মামার আবির মাখাবার কোনো ঘটনা আমার মনে পড়ল না। সে যাই হোক, ব্যাপারটা নিয়ে আমি মাথা কামাবার দরকার বোধ করলাম না। পরে বুঝেছিলাম ওটা ছিল ঝুনু মামার হৃদয় নদীতে ইচ্ছা পূরণের
বাতাসি কল্পনার ভাসানো খেয়া। এইভাবে বছর 2 কাটল। আমি ক্লাস 9-এ উঠলাম। নন্দিতা পিসি ইউনিভার্সিটিতে ঢুকলো। ঝুনু মামা আমাদের বাড়িতে আসা হঠাৎ করে বন্ধ করে দিল। আমার এতদিনে বুদ্ধিশুদ্ধি মোটামুটি পেকেছে। একদিন ঘরের বাইরে থেকে কান পেতে মা আর বাবার কথাবার্তা শুনে যা বুঝতে পারলাম তা হলো, মরিয়া ঝুনু মামা একদিন কলেজ স্ট্রিটে ইউনিভার্সিটির সামনে নাকি দাঁড়িয়েছিল নন্দিতা পিসির সঙ্গে দেখা করার জন্য। সে অসংলগ্ন এবং এলোমেলোভাবে কিছু কথা বলে পিসির হাতে একটা চিঠি গুঁজে দিয়েছিল। তাতে নাকি কাব্যিক ভাষায় আরও 5 কথার সঙ্গে লেখা ছিল, আমি তোমার জন্য অনন্ত প্রতীক্ষায় থাকব। এছাড়া আরও কিছু কথা ছিল, যার সব কিছু পিসি বাড়িতে এসে ঢেলে দেয়। ঝুনু মামার প্রতি পিসির বিতৃষ্ণার খবর নিঃসন্দেহে ঝুনু মামার কাছে পৌঁছেছিল কোনোভাবে। আমি এতদিনে শুধু দেশবন্ধু পার্কে নয়, ধর্মতলায় গড়ের মাঠে গিয়েও খেলা দেখতে যাওয়ায় স্বাবলম্বী হয়ে উঠেছি। ওই ধর্মতলা থেকে খেলা দেখে 5 নম্বর ট্রামে শ্যামবাজার ফেরার পথে ট্রামেই দেখা হয়ে গেল ঝুনু মামার সাথে। ট্রামে খুব চাপাচাপি ভিড়। কী রে, কী খবর, কেমন আছিস? এর বেশি কথা বলতে পারল না ঝুনু মামা। শ্যামবাজার ট্রাম ডিপোয় দুজনেই নামলাম। দেশবন্ধু পার্ক, নর্থ ক্যালকাটা ফুটবল লিগ, দেশবন্ধুর স্ট্যাচু, আলু কাবলি, ফুচকা সব কিছু মনে পড়ে গেল। আমি বললাম, মামা তুমি আর যাও না কেন? কোথায়? আমাদের বাড়ি। ঝুনু মামা আমার কথার কোনো উত্তর দিল না। মাথা নিচু করে বলল, আমি একটা অর্ডিনারি লোক, বুঝলি, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু অর্ডিনারি লোকও প্রতীক্ষা করে থাকতে পারে, বুঝলি না? বছরের পর বছর, যুগের পর যুগ, মৃত্যু পর্যন্ত। ট্রাম ডিপোর বাইরে দাঁড়িয়ে আছি আমরা দুজন। হ্যাঁ, শুধু দুজন, ঝুনু মামা আর আমি। রাস্তায় লোকজন সব ভেগে গেছে, কারণ চারদিক অন্ধকার হয়ে গেছে। আকাশে কালো মেঘ জমে প্রবল বৃষ্টি আসছে ধেয়ে। 2 একবার বিদ্যুৎ চমকালো। মেঘ ডেকে উঠল ভীষণভাবে। ঝুনু মামা ছাতা খুলে বলল, আয়, ছাতার তলায় আয়, তাড়াতাড়ি বাড়ির দিকে ছুট লাগা। সেই যে ছাতাটা নিয়েছিলাম তোর পিসির হাত থেকে, এতদিনে ফেরত দিলাম, বুঝলি না? যা, পা চালা। আরে আমার কথা ভাবিস না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি প্রতীক্ষা করে থাকতে পারি যুগের পর যুগ। বৃষ্টি আসছে ঝেপে। আমি ছুটতে লাগলাম বাড়ির দিকে। ঝুনু মামা কোন দিকে গেছে জানি না। ঝুনু মামা পৃথিবী ছেড়ে চলে গেল আরও 10 বছর বাদে। ক্যান্সার হয়েছিল কোলনে। আমার বুদ্ধিশুদ্ধি তখন অনেকটাই পেকেছে। মৃত্যুর আগের দিন তার সঙ্গে দেখা হয়েছিল ওই দেশবন্ধু পার্কের কাছের বাড়িতে। জ্ঞান ছিল। বিছানার ধারে গিয়ে দাঁড়ালাম। কঙ্কালসার ঝুনু মামা আমার দিকে নির্নিমেষে চেয়ে রইল। আমার সেই দেশবন্ধু পার্কে দাঁড়িয়ে আলু কাবলি খাওয়ার কথা মনে পড়ে গেল। কথা বলার ক্ষমতা ছিল না তার, কিন্তু তার অবসন্ন ম্লান চোখ দুটো এক পলক ঝলক দিয়ে উঠে যেন বলে উঠল, হাঁ রে, তোর নন্দিতা পিসি কখনো আমার কথা বলে? আমার দ্বারা তো কিচ্ছু হলো না। আমার ভিতর থেকে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার বেরিয়ে আসতে চাইল, বলে না, বলে না, বলে না, কখনো বলে না। কিন্তু তুমি ওকে এত সম্মান দিচ্ছ কেন? পিসি তোমার পায়ের ধুলোর যোগ্যও নয়। গভীর ক্লান্তিতে ঝুনু মামার 2 চোখ বুজে এলো। হয়তো অন্য কোথাও তিনি একান্ত প্রতীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তখন। সমাপ্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রচেষ্টাটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।